রাষ্ট্রপতির ভাষণ শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী 15 মার্চ রোববার বেলা 11টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার 12 মার্চ জাতীয় সংসদের রাষ্ট্রপতির ভাষণ শেষে স্পিকার মেজর অব হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এই ঘোষণা দেন। সংবিধান অনুযায়ী নবগঠিত সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ প্রদান করেন। সেই ভাষণ শেষে অধিবেশন মুলতবি করা হয় এবং নির্ধারিত সময় অনুযায়ী পরবর্তী অধিবেশন অনুষ্ঠিত হয়। আগামী রোববার বেলা 11টার পর পুনরায় সংসদের কার্যক্রম শুরু হবে। অধিবেশনে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আনা শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কারণেই বর্তমান সংসদে বসার সুযোগ হয়েছে। তিনি স্পিকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, কোনো ফ্যাসিস্ট বা তাদের দোসর যেন সংসদে বক্তব্য দিয়ে সংসদের পরিবেশ কলুষিত করতে না পারে। তিনি জুলাই গণহত্যার বিচার দাবি করে বলেন, শরীফ ওসমান হাদি হত্যা সহ অতীতের গুম, খুন, লুটপাট ও দুর্নীতির বিচার হওয়া প্রয়োজন। অধিবেশনে বক্তব্য দেন মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় থেকে খালাস পাওয়া জামায়াত নেতা ATM আজহারুল ইসলাম। তিনি বলেন, জুলাইয়ের ঘটনাবলী না ঘটলে তিনি ফাঁসির সেল থেকে সংসদে আসার সুযোগ পেতেন না। শোক প্রস্তাবের উপর বক্তব্য দিতে গিয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করেন। একই সঙ্গে জামায়াতের সাবেক নেতা মতিউর রহমান নিজামী ও দেলওয়ার হোসেন সাইদির প্রসঙ্গও তুলে ধরেন। অন্যদিকে সংসদে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, স্পিকার এখন আর কোনো দলের নন, তিনি পুরো সংসদের অভিভাবক। দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে। তিনি বলেন, বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং যুক্তি ও বিতর্কের মাধ্যমে সংসদকে প্রাণবন্ত করা প্রয়োজন। সংসদ পরিচালনায় স্পিকারকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাসও দেন তিনি। তারেক রহমান আরও বলেন, দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে দেশের মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ হয়েছিল এবং সংসদকে জনগণের অধিকার লুণ্ঠনকারীদের ক্লাবে পরিণত করা হয়েছিল। বর্তমান সংসদ জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের সংসদ বলে তিনি উল্লেখ করেন। বক্তব্যের শেষে তিনি জাতীয় সংসদের সফলতা কামনা করে দেশ ও জনগণের কল্যাণে সংসদকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।